আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বরকাতু। মসজিদ এবং মাজার সফরে এটা আমার ২ নাম্বার পার্ট। তবে আগে বলে রাখি, এটা কোনো রাঙ্গুনিয়ার ভিতরের ভিডিও নয়, এটা রাঙ্গুনিয়ার বাইরের ভিডিও। চলে যাচ্ছি চট্টগ্রামের আধ্যাত্মিক দরবার শরীফ মাঝভান্ডারে। আর মাঝভান্ডার নিয়ে আমি নতুন করে কোনো কিছু বলতে চাই না, তবে বাস ব্লগের সৌন্দর্য রক্ষার্থে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমরা সকাল ৯টায় ঘর থেকে বের হয়ে যাই। যেহেতু আজকে শুক্রবার, দরবারে অনেক বেশি পরিমাণ মানুষ আসবে, তাই আমরা তাড়াহুড়ো করে একটু আগে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে জুমার নামাজটা শান্তিমতো পড়তে পারি। মাঝভান্ডার দরবার শরীফ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় অবস্থিত একটি প্রসিদ্ধ সুফি মাজার। এটি মাঝভান্ডার তরিকার অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত, যাহার পূর্বপুরুষ সৈয়দ হামিদউদ্দিন গড়ি 1575 সালে ইসলাম প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম আসেন। হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী অনুমানিক 14 জানুয়ারি 1826 ফটিকছড়ির জমিনে জন্মগ্রহণ করেন। 23 জানুয়ারি 1906 80 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দেন এবং ওনার উত্তরসূরিরা বর্তমানে মাঝভান্ডার দরবার শরীফে রয়েছে। ওনার উত্তরাধিকারীদের মধ্যে বর্তমানে যিনি মাঝভান্ডার দরবার শরীফের মধ্যে অবস্থান করছেন, ওনার নাম এমদাদুল হক মাঝভান্ডারী। এছাড়াও রয়েছেন হযরত গাউসুল আজম শাহ সুফি গোলামুর রহমান মাঝভান্ডারী, যিনি বাবা ভান্ডারী নামে পরিচিত। তিনি তার চাচা আহমদুল্লাহ মাঝভান্ডারীর সুফি তরিকার আধ্যাত্মিক উত্তরাধিকারী হন ও মাঝভান্ডার দরবারের দ্বিতীয় প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হন। সৈয়দ গোলামুর রহমান মাঝভান্ডারী 1865 সালে মাঝভান্ডার দরবার শরীফেই জন্মগ্রহণ করেন এবং 1937 সালে আল্লাহর ডাকে সাড়া দেন ও দুনিয়াতে রেখে যান ওনার উত্তরাধিকারীদের। মাঝভান্ডার দরবার শরীফ নিয়ে আপনাদেরকে ডিটেলসে আর আজকে নাইবা বললাম। এছাড়াও আমরা মাঝভান্ডার দরবার শরীফের সকল মাজার শরীফ জিয়ারত করি। তন্মধ্যে শফিউল বশর মাঝভান্ডারী, গোলামুর রহমান মাঝভান্ডারী, জিয়াউল হক মাঝভান্ডারী থেকে শুরু করে সকল মাজার শরীফ আমরা জিয়ারত করি। এর পরবর্তীতে জুমার নামাজ আদায় করি। তারপরে আমরা হুজুর গাউসুল ওয়ারা সৈয়দ মঈনুদ্দিন মাঝভান্ডারী আল হাসাইনি আল হুসাইনির মাজার জিয়ারত করি। দরবারে আমাদের এলাকার বড় ভাই মোহাম্মদ আব্দুর রাজ্জাক হুজুর থাকায় উনি আমাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করে দেন। দুপুরের খাবার শেষ করে আমরা মাঠের মধ্যে দফ বাজিয়ে কিছুক্ষণ কালাম পড়ছিলাম। আর আজকে দরবারে এত পরিমাণ মানুষ আসবে আমি কখনো কল্পনা করিনি। এর আগে অনেক শুক্রবারে আমি জুমার নামাজ পড়ার জন্য দরবারে যাই, কিন্তু এত পরিমাণ মানুষ আগে কখনো দেখিনি। তবে উরুসের সময় আরো বেশি পরিমাণ মানুষ থাকে, যা দরবারের মধ্যে কোনো রকমের জায়গা দেওয়া যায় না। ভুল ত্রুটি ক্ষমা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।